হ্যাঁ, সব দিক দিয়ে আপনি ফ্যাসিলিটি পাবেন, খাবার বলেন, থাকা বলেন, ওয়াইফাই, ইন্স্যুরেন্স, চিকিৎসা। যে কোনো একটা কোম্পানির ওয়ার্কার কর্মী তাদের একটা ইন্স্যুরেন্সের জন্য 2 থেকে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা তারা ইকামার মধ্যে দিয়ে রাখে, হ্যাঁ, নিরাপত্তার জন্য। এটা অনেকে জানে, অনেকে জানে না। এটা হলো সৌদি আরব দাম্মাম সিকো রাস্তার কাছাকাছি। হ্যাঁ, এটা প্রত্যেকটা বিল্ডিংয়ের মাপ পরিমাপ সব এক সমান। এগুলি সরকার ভিত্তিক চুক্তিতে তারা বিল্ডিংগুলি আপনার 100 বছর 50 বছর এগুলিতে চুক্তিতে নেয়, ভবন অ্যাপার্টমেন্ট বুকিং নেয়। তারা কখনোই জায়গা কিনবে, জমি করবে, এর জন্য দুর্নীতি করো রে, টাকা জমাও রে, টাকা মেরা খাও, একজনের ক্ষতি করে একজনের ডাবাইয়া, কিচ্ছু না। একটা ভবন, একটা রুম তারা বুকিং নেয়। বুকিং নেওয়ার পরবর্তীতে 100 বছর 50 বছর সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে জব করে, একটা গাড়ি ব্যাংক লোনের মাধ্যমে বা গাড়ি ক্রয় করে অথবা অনেক একটা সামর্থ্যের টাকা ক্রয় করে পরবর্তীতে তারা লাইফ স্টাইলে বিয়ে শাদী করে তারা সংসার জীবনযাপন করে। সন্তান হলে সে সন্তানের দায়ভার সরকারের, সব ফ্যাসিলিটি সরকার দেয়, শিক্ষা, বাসস্থান সব কিছু সরকারে দেয়। তো সিস্টেমটা খুব ভালো লাগে। এদের মধ্যে কোনো দুর্নীতি মানে জমি দখল, জবরদখল, সম্পদ ভাগাভাগি কোনো সিস্টেম নেই। হ্যাঁ, তারা জব করে, জীবনযাপন করে, সংসার নিয়ে সন্তান নিয়ে সুখে জীবনযাপন করে থাকে। তো এরাই আবার অনেক সময় সরকারের মাধ্যমে তারা ওই কর্মী আনে, গৃহকর্মী বা পরিচালকের কর্মী বলে যেটা, ওই এরাই প্রত্যেকটা ভবনে একটা না একটা মানে একটা অ্যাপার্টমেন্ট, একটা রুমে সেই আমাদের বাংলাদেশি নারীরা রয়েছে, ঠিক আছে, বাংলাদেশি নারীরা রয়েছে এখানে। হ্যাঁ, তাদের আবার সরকারের কাছ থেকে আবেদন করে ভিসা মাধ্যমে তাদের আনে। এই হলো প্রসেসিং। আর এখানে কিছু ওই যে কি বলে ফ্রি ভিসার লোক থাকে, অনেক ক্লিনার থাকে, অনেকে আদার্স অনেক কিছু কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন প্রফেশনের লোক আছে, তারা এখান থেকে কাজ খুঁজে নেয়। কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ বিল্ডিংয়ের সংস্কার, ইলেকট্রনিক্স, আদার্স সব কিছু, পেন্টিং সব কিছু, এই যেগুলো পরিচিত সেগুলো ফালায় দেয়। পরিচ্ছন্ন একটা শহর, ঠিক আছে। আর আপনারা যারা আসবেন সৌদি আরবে, স্বপ্ন দেখতেছেন আসবেন, যদি কাজ জানা থাকে, তারপর আমি বলি কাজ জানা থাকলেও ভাই ফ্রি ভিসায় আসেন না। কারণ ফ্রি ভিসা হয়তো টাকা বেশি ক্ষণিকের জন্য, আপনি এই মাস আছে, আগামী মাস আপনার নাই, আপনার সব খরচ আপনার, আপনি একটা পরিকল্পনা মাফিক আপনি চলতে পারবেন না। আপনি এককালীন কিছু পাবেন, এককালীন কিছু পাবেন না, আদার্স মানে জীবনের অনেক কষ্ট। আর যদি আপনি কাজ জানা থাকুক বা না থাকুক, থাকলে ভালো, স্যালারি বেশি পাবেন কোম্পানি বেশি আসলে, না থাকলেও কোম্পানি বেশি আপনার আসেন, অল্প স্যালারিতে পারলেও আপনার পরিবারের টাইমলি আপনার নির্ধারিত কিছু বেনিফিট দিতে পারবেন। মানে একটু বলার কারণ হইলো এটা যে আমরা কোম্পানিতে আসি এই জন্য বলছি না, আপনার কোম্পানির যে ফ্যাসিলিটিগুলি দেয় আপনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন। হ্যাঁ, সব দিক দিয়ে আপনি ফ্যাসিলিটি পাবেন, খাবার বলেন, থাকা বলেন, ওয়াইফাই, ইন্স্যুরেন্স, চিকিৎসা। যে কোনো একটা কোম্পানির ওয়ার্কার কর্মী তাদের একটা ইন্স্যুরেন্সের জন্য 2 থেকে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা তারা ইকামার মধ্যে দিয়ে রাখে, হ্যাঁ, নিরাপত্তার জন্য। এটা অনেকে জানে, অনেকে জানে না। কিন্তু একটা সাধারণ যারা ফ্রি ভিসার লোক তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবে না, বুঝতে পারছি। তো আপনারা অবশ্যই কোম্পানি বেশি আসবেন, হোক যেটা যে কোনো মানে কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি আছে। কোম্পানি বলতে কি ভাই, যার 4-5টা দোকান নিয়ে একটা মার্কেট আছে, ওইটা তার সে একটা কোম্পানি, বুঝতে পারছেন বিষয়টা এরকম। কিন্তু কথা কাজে মিল হলো যে কোম্পানির কফিল বলেন, যাই বলেন, লিগেলভাবে সে আপনার সম্পূর্ণ দায়িত্ব নেবে, সে দায়িত্ব অনুযায়ী মানে কনফার্ম হয়ে তারপর আসবেন। কোনো যে মামা বলছে, দাদা খালু বলছে, আরে তুই কোনো রকম মেডিকেল করে পাসপোর্ট বানায়, মেডিকেল করে তুই চলে আয় 3 মাসের ভিসা নিয়ে চলে আয়, আমি দেখুন না কিছু করতে পারি কিনা, সে আপনার জন্য কিছুই করতে পারবে না। কারণ
তার মামা খালু দাদা খালু না, হ্যাঁ, কিছুই করতে পারবে না। সে সম্ভবত যে কোনো একটা লাইন ধরাই দিতে পারে, কিন্তু সেই লাইন ধরানটা যদি আপনার সেরকমটা না হয় তখন তো বিপদে পড়ে যাবেন ভাই। তাই বিপদে পড়ার থেকে আপনি নিজে দেখে বুঝে আপনি নিজে যোগাযোগ করেন। আপনি পুরানা পল্টনে বলেন, বনানী বলেন, গুলশান বলেন, লিগেল ওয়েভাবে RL এর ভুক্ত অনেক এজেন্সি আছে, হ্যাঁ, যারা সরাসরি কোম্পানি ডিরেক্ট কোম্পানিতে লোক পাঠায়। আর তার চেয়ে বেটার হয় আপনি ধৈর্য সহকারে যদি আপনি আসতে চান তাহলে ডেলিগেট ইন্টারভিউ হয়। যত ইউটিউবে যত চ্যানেল আছে আপনার এই এজেন্সি চ্যানেলগুলি আছে, আমি কারণ নাম বলতে চাচ্ছি না, নাম বলবো না, আপনি সেই চ্যানেলের বিজ্ঞাপন দেখে ইউটিউবের চ্যানেলে দেখে আপনারা ডেলিগেট ইন্টারভিউ ফেস করেন। নট ওয়াই আপনার এই কি বলে না, আরেকটা ওয়ে আছে যে ডেলিগেট লাগবে না, সিলেকশন, নট সিলেকশনে না, আপনি ডেলিগেট ইন্টারভিউ ফেস করেন, সেখানে যদি আপনি টিকেন, দ্যাটস ওয়াই আপনি অল্প খরচে আসতে পারবেন। যেই ভিসা 4-5 লাখ টাকা, সেটা আপনি 1.5 লাখ টাকা বা সর্বোচ্চ 2 লাখ টাকা আপনি আসতে পারবেন। কিন্তু ওই কোম্পানি কিন্তু ভিসা ফ্রি দিচ্ছে, এটা আপনি জানেন না। এটা আপনি যদি এখানে আসেন দেন আপনি জানতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।